নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি বানাবো এগ রোল। আর এই এগ রোলটা খেতে খুবই ভালো লাগে আর বানাতেও সহজ। এটা বাচ্চাদের টিফিনে দেওয়া যেতে পারে কিংবা সকাল বিকালে নাস্তা হিসেবে এটা খাওয়া যেতে পারে। তো আমি পুরো আজকে দোকানের মতো বানাবো, দোকান থেকে আর কিনে খেতে হবে না, বাড়িতে বানিয়ে দিলে সবাই খুব খুশিও হবে। আজকে আমি এগ রোল বানানোর জন্য ময়দা নিয়েছি, ময়দাটা প্রথমে মেখে নেব। আমি এখানে ময়দা নিয়েছি, এই বাটির 2 বাটি মাপ করে নিয়েছি। দেখুন, এই বাটির 2 বাটি ময়দা নিয়েছি। আমি এখানে 4টা রোল করব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এখানে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি সেই বাটিতে। জল অল্প অল্প করে দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে দেবো। 1 বাটি জল দিয়ে দিলাম। আর জল দেবো না, ভালো করে মাখিয়ে নেব। ভালো করে ময়দাটা মাখিয়ে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে। এইভাবে সফট করে মাখতে হবে। সাদা তেল নিয়েছি, সাদা তেলটা উপরে আমি এইভাবে ডোর গায়ে মাখিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। সব গাজর, বিট, টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো আমি কেটে বিটটাকে আমি কেটে নিলাম। শসাটা কেটে নেব। গাজর কেটে নেব। গাজরটা কেটে নিয়েছি আমি। গাজর কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। সবগুলো আমার কাটা হয়ে গেল। এখান থেকে আমি লেচি কেটে নেব, এরকম বড় বড় করে। আমি 4টা লেচি কেটে নিয়েছি। একটা নিয়ে নেব চাকুতে। এর মতো আমি গোল করে বেলে নেবো এইভাবে। গোল করে বেলে নিয়েছি। দেখুন এইরকম, বেশি মোটাও নয় পাতলাও নয়, এইভাবে রাখবো। আমার একটা বেলা হয়ে গেল। আবারও বেলে নেব। বেলে নিয়েছি। আর উনুন ধরিয়ে দেব। উনুন ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। আমি রুটিটা দিয়ে দিলাম। ভালো করে সেঁকে নেব, 2 পাশ উল্টে দেব। দেখুন আমি 2 পাশ ভালো করে সেঁকে নিয়েছি, তুলে নেব। আবার রুটিটা দিয়ে দেবো। 1 পাশ হয়ে গেছে, উল্টে দেবো। দেখুন বন্ধুরা, আমি সবগুলো রুটি এইভাবে সেঁকে নিয়েছি, দোকানে যেভাবে আগে থেকে সেঁকে রাখে। উল্টে পাল্টে সবগুলো আমি এইভাবে সেঁকে নিলাম। এখানে আমি ডিম নিয়েছি, এই ডিমটাকে আমি একটা একটা করে ফাটিয়ে নেব, দিয়ে একটা একটা করে রোল বানাবো। দেখুন ডিমটা ফাটিয়ে নিয়েছি। সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। ডিমটাকে ভালো করে এইভাবে ফিটিয়ে নেব। আমি সবগুলো ডিম এইভাবে ফেটিয়ে নেব পরপর। কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। দিয়ে একটা রুটি আমি দিয়ে দেবো। রুটিটাকে তেলে আমি উল্টে পাল্টে ভালো করে আবার ভেজে নেব। রুটি আমি ভেজে নিয়েছি তেলে। আবারও অল্প তেল দিয়ে দিলাম।
ডিমটা ফেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। রুটিটাকে চাল করে দিয়ে দেবো ডিমের উপরে, হাত দিয়ে এইভাবে করে দেবো। হাত দিয়ে এইভাবে ভালো করে চাপ দিয়ে এইভাবে ডিমটাকে রুটির গায়ে লাগিয়ে দেবো। উল্টে দেবো রুটিটাকে। দেখুন কত সুন্দর ডিমটা লেগে গেছে রুটির গায়ে। একটা রোল আমার তৈরি হয়ে গেল, তুলে নেব। আবারও সাদা তেল দিয়ে দিব, রুটি দিয়ে দিব। রুটি ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আবারও তেল দিয়ে দিব, ডিমটা দিয়ে দেবো। রুটিটাকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে ডিমটাকে লাগিয়ে দেবো রুটির গায়ে ভালো করে। উল্টে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর পুরো রুটির গায়ে লেগে গেছে। দেখুন বন্ধুরা হয়ে গেল, আমার সব ভাজা শেষ হয়ে গেল। আমি এখানে বিট নুন নিয়েছি, দিয়ে দেবো। পেঁয়াজ, গাজর, টমেটো, বিট, কাঁচা লঙ্কা সব একসঙ্গে বিট নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। একটা রোল নিয়েছি, এটার মধ্যে আমি দিয়ে দেবো দোকানে যেভাবে দেয়। সবগুলো দিয়ে দিলাম। এরপর আমি সসটা দিয়ে দেবো উপরে। সস দিয়ে দিলাম, ভালো করে মুড়ে নেব। একটা কাগজ নিয়েছি, এটাকে এইভাবে ঢুকে দেবো। দোকানের মতো করে মুড়ে নিলাম, পাশে রেখে দেবো। আবারও একটা করে নেবো এইভাবে। আবারও টমেটো সস দিয়ে দেবো। টমেটো সস দিয়ে দিলাম। কাগজ নিয়েছি, দিয়ে দিব এইভাবে। দেখুন সবগুলো রোল দোকানের মতো কাগজ দিয়ে মুড়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমি কত সহজে কত তাড়াতাড়ি রোলগুলো বানিয়ে ফেললাম। এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিসের টিফিনে বা সকালে সন্ধ্যায় জলখাবার হিসেবে দিতে পারেন। দেখুন ভিতরটা দেখতে কত সুন্দর হয়েছে। তো এইভাবে যদি বাচ্চাদের টিফিনে এইভাবে বানিয়ে দেওয়া যায়, বাড়িতে এইভাবে বানিয়ে সবাইকে খাওয়ানো যায়, তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। দোকানে থেকে কোনো অংশে কম নেই দেখুন। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। আমার এই এগ রোল রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।